procedures and functions are named PL/SQL block. PL/SQL এ তিন ধরনের ব্লক রয়েছে: প্রসিডিউর, ফাংশন, অ্যানোনিমাস ব্লক। অ্যানোনিমাস হচ্ছে নেমহীন, নাম ছাড়া, মানে ইনলাইন PL/SQL ব্লক। ইনলাইন PL/SQL ব্লক দ্যাট মিন্স যেটা আপনি লিখলেন তখনই আউটপুট দিবে, ইনলাইন কমান্ড। ওকে। আর প্রসিডিউর ফাংশন হচ্ছে নেমড PL/SQL ব্লক। এগুলো কি নেমড PL/SQL ব্লক আর কল্ড PL/SQL সাবপ্রোগ্রাম। প্রসিডিউর ফাংশন কি বলে? সাবপ্রোগ্রাম বলে। have block structure similar to anonymous block. ব্লক স্ট্রাকচারটা কার মতো? অ্যানোনিমাস ব্লকের মতো। পার্থক্যটা কোথায়? অ্যানোনিমাসটা হচ্ছে ইনলাইন আর এটা হচ্ছে নেমড। এটা ডেটাবেসে স্টোর থাকে as a database schema object। আপনি এই প্রসিডিউর ফাংশনকে একবার ক্রিয়েট করবেন, পরবর্তীতে আপনার প্রয়োজনে এটাকে বারবার ইউজ করবেন। অপশনাল ডিক্লারেটিভ সেকশন উইদাউট ডিক্লেয়ার্ড কিওয়ার্ড। অ্যানোনিমাস ব্লকের মতই এখানে ডিক্লারেটিভ সেকশনও থাকে প্রয়োজনে, কিন্তু ডিক্লেয়ার কিওয়ার্ড লাগে না। ম্যান্ডেটরি এক্সিকিউটেবল সেকশন। অ্যানোনিমাস ব্লকে যেরকম ম্যান্ডেটরি সেকশন কি এক্সিকিউটেবল সেকশন ছিল না, বিগিন এন্ড, এখানেও ম্যান্ডেটরি সেকশন এক্সিকিউটেবল সেকশন। অপশনাল সেকশন টু হ্যান্ডেল এক্সেপশন। আপনি চাইলে এখানেও কি করতে পারবেন? এক্সেপশন হ্যান্ডেল করতে পারবেন। এটা অপশনাল, অ্যানোনিমাস ব্লকের মতো। তাহলে এতদিন যেটা করলেন সেটা এটা সেম। পার্থক্য কি? এটা ডেটাবেসে স্কিমা অবজেক্ট হিসেবে স্টোর থাকতে পারে, আর অ্যানোনিমাস ব্লক ডেটাবেসে স্টোর থাকে না, ওটা হচ্ছে ইনলাইন ব্লক। অ্যানোনিমাস ব্লক এন্ড সাবপ্রোগ্রাম, এই দুটার মধ্যে পার্থক্য। ডিফারেন্স বিটুইন অ্যানোনিমাস ব্লক এন্ড সাবপ্রোগ্রাম। সাবপ্রোগ্রাম দ্যাট মিন্স প্রসিডিউর ফাংশন। অ্যানোনিমাস unnamed PL/SQL block, subprogram named PL/SQL block. Anonymous block compile every time, যেহেতু এটা ইনলাইন ব্লক, এটা যখন দরকার হবে ততবারই আপনাকে কম্পাইল করে কাজ করতে হবে। আর সাবপ্রোগ্রাম কম্পাইল অনলি ওয়ান্স, একবার কম্পাইল করে রেখে দিবেন। Anonymous block not stored in the database. Anonymous block কি? database is stored থাকে না, স্টোর হয় না। আর সাবপ্রোগ্রাম স্টোর ডেটাবেস, ডেটাবেস ইজ স্টোর থাকে। cannot be invoked by other application. অ্যানোনিমাস ব্লক লিখলে ওই ব্লকটা অন্য আরেকটা ব্লকে রেফার করা যায়? যায় না। আর সাবপ্রোগ্রাম এটা নেমড, এটার নাম আছে, এটা ডেটাবেসে স্টোর থাকে। আপনি চাইলে অন্য অ্যাপ্লিকেশনে রেফারেন্স করতে পারবেন, ইনভোক করতে পারবেন। এসকিউএল এ যেরকম আপনি ফাংশনগুলো আপনার এসকিউএল স্টেটমেন্ট ইউজ করছেন না, এখানে যে সাবপ্রোগ্রামের কথা বলছি এগুলো কি প্রসিডিউর ফাংশন। আপনি যে ফাংশনগুলো আগে ইউজ করছেন সেগুলো ছিল বিল্ট ইন, এখন হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। আপনি কি করবেন? ক্রিয়েট করবেন আপনার প্রয়োজনে। যেখানে ফাংশনালিটিসের কি আছে, লিমিটেশন আছে, সেখানে আপনি ফাংশনগুলো ক্রিয়েট করবেন। named therefore can be invoked by other application. Anonymous block do not return value. Anonymous block কোনো ভ্যালু রিটার্ন করে না। যদি সাবপ্রোগ্রামটা ফাংশন হয়, if function must return value. সাবপ্রোগ্রাম ফাংশন হলে অবশ্যই সেটা ভ্যালু রিটার্ন করবে।
ক্যান নট টেক প্যারামিটারস। কোন অ্যানোনিমাস ব্লকে প্যারামিটার পাস করেছি আমরা করি নাই, কিন্তু সাবপ্রোগ্রাম কি করে ক্যান টেক প্যারামিটার। আপনি পুট লাইনের एग्जांपल দেখছেন না, বা এসকিউএল যে ফাংশনগুলো আপনি ইউজ করছেন সেই ফাংশনের প্যারামিটার হিসেবে আপনি ভ্যালু দিয়েছেন। রিডিং প্রসিডিউর, প্রসিডিউরের সিনট্যাক্স। প্রসিডিউর ক্রিয়েট করার সিনট্যাক্স ক্রিয়েট অর রিপ্লেস। আপনি ভিউ ক্রিয়েট করছিলেন না, ভিউর কথা কি মনে আছে? ক্রিয়েট ভিউ, ভিউ নেম, ক্রিয়েট প্রসিডিউর, প্রসিডিউর নেম। এখানে অর রিপ্লেস, অর রিপ্লেস কেন? আপনি যে নামে এখন প্রসিডিউরটা ক্রিয়েট করতেছেন সেম নামে যদি আগে থাকে তাহলে অর রিপ্লেস দিলে আগেরটা রিপ্লেস হয়ে যাবে, আগেরটা অটোমেটিক ড্রপ হয়ে আবার নতুন করে তুলতে হবে। ওকে, তারপর প্রসিডিউর নেম ইউজ করবেন। তারপর হচ্ছে আর্গুমেন্ট বা প্যারামিটার। আর্গুমেন্ট বা প্যারামিটার। প্যারামিটার ডিক্লারেশনে প্যারামিটার বা আর্গুমেন্ট নেম, মোড, ডাটা টাইপ, কয়টা জিনিস লাগে? প্যারামিটার বা আর্গুমেন্ট নেম, মোড, ডাটা টাইপ। মানে প্যারামিটারের একটা নাম থাকবে, ডাটা টাইপটা হচ্ছে এই জন্য যে এই প্যারামিটার দিয়ে আপনি কোন ধরনের ভ্যালু ইনপুট দিবেন। এটার জন্য কি মোড, এটার জন্য কি না, আপনি কোন ধরনের ডেটা ইনপুট দিবেন সেটার জন্য কি ডেটা টাইপ। কথা কি বুঝতে পারছেন? আর্গুমেন্ট নেম বা প্যারামিটার নেম, কোন ধরনের ডেটা ইনপুট দিবেন সেটা বলার জন্য আপনাকে কি ডিফাইন করতে হবে? ডেটা টাইপ। আর এই আর্গুমেন্ট বা প্যারামিটারটা কি ভ্যালু ইনপুট দেওয়ার জন্য নাকি ভ্যালু আউটপুট দেওয়ার জন্য? আপনি তো বলছেন এই প্যারামিটার দিয়ে ধরেন নাম্বার পাস হবে, এই প্যারামিটার দিয়ে বারকার 2 পাস হবে, কিন্তু পাস যে হবে, পাস মানে কি বোথ টাইপ অফ কমিউনিকেশন। এখন যে পাস যে হবে এটা দিয়ে কি ইনপুট হবে নাকি এটার মাধ্যমে আপনি আউটপুট দিবেন? কোশ্চেন, এটা হচ্ছে মোড। এটা দিয়ে ইনপুট হবে নাকি আউটপুট হবে এটা ডিফাইন করার জন্য কি মোড। যদি ইনপুটের জন্য হয় তাহলে ইনপুট, যদি আউটপুটের জন্য হয় তাহলে মোড কি আউটপুট। যদি কোনো মোড ডিফাইন না করেন তাহলে ডিফল্ট হচ্ছে ইন মোড। ডিফল্ট কি ইন মোড, আর আরেকটা মোড আছে ইন আউট, দুটাই হয়। এরপরে হচ্ছে দেখেন ইজ অথবা এস কিওয়ার্ড, ইজ অথবা এস কিওয়ার্ড যে কোনো একটা। ইজ এস এর পরে আপনি কোনো কিছু প্রয়োজন হলে ডিক্লেয়ার করবেন। অ্যানোনিমাস ব্লকে যেরকম ডিক্লারেটিভ সেকশন ছিল না, এই ইজ বা এস এর পরে কোনো কিছু প্রয়োজন হলে আপনি ডিক্লেয়ার করবেন, ডিক্লারেটিভ সেকশন। দেন প্রসিডিউর বডি মানে এক্সিকিউটেবল সেকশন। দেন কি প্রসিডিউর বডি, যেটা বিগিন দিয়ে শুরু হবে, এন্ড দিয়ে শেষ হবে। প্রয়োজন হলে এক্সেপশন হ্যান্ডলিং সেকশনও আপনি নিতে পারবেন। ক্রিয়েটিং আ প্রসিডিউর, ক্রিয়েটিং আ প্রসিডিউর। এখানে অ্যাডডিপিটি নামে একটা প্রসিডিউর আমরা ক্রিয়েট করছি। এই প্রসিডিউরের মাধ্যমে আমরা ডিপিটি মানে লাইক ডিপার্টমেন্ট টেবিলে ডেটা ইনপুট দিব। নাম কি দিলাম? অ্যাডডিপিটি। এটা কিসের জন্য? ডিপার্টমেন্টস টেবিলে। এটা ডিপার্টমেন্টস টেবিলের মতো আরেকটা টেবিল ডিপিটি। ডিপিটিতে কি রেপ্লিকা অফ ডিপার্টমেন্টস। ডিপিটি টেবিলে ডেটা ইনপুট দেওয়ার জন্য
আমি একটা প্রসিডিউর তৈরি করছি। আমি একটা টেবিল তৈরি করলাম, নাম কি? ডিপিটি। এস কার মতো? ডিপার্টমেন্টসের মতো একটা টেবিল তৈরি করলাম যেটার নাম হচ্ছে ডিপিটি। এখন এই ডিপিটি টেবিলে ডেটা ইনপুট দেওয়ার জন্য প্রসিডিউর তৈরি করব। প্রসিডিউরের ডেফিনেশন আপনি কি করছেন? প্রসিডিউর ক্যান পারফর্ম অ্যান অ্যাকশন। তাহলে আপনি ভ্যালু ইনপুট দিবেন বা ডেটা ইনসার্ট করবেন, এটা অ্যাকশন না? আচ্ছা, এর আগে আপনি কি করতেন? এর আগেও কিন্তু আপনি ডিপার্টমেন্টস টেবিলে ডেটা ইনপুট দেওয়ার জন্য অ্যানোনিমাস ব্লক লিখছেন না? মনে আছে? তাহলে এখানে প্রসিডিউর আর অ্যানোনিমাস ব্লকের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু এই লাইনটা। খেয়াল করেন, বাকি সব ঠিক আছে না? দেখেন, বিগিনের আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন, বিগিনের পরে ইনসার্ট স্টেটমেন্ট লিখছেন, সব সেম না? তাহলে অ্যানোনিমাস ব্লকটা হচ্ছে ইনলাইন আর এটা হচ্ছে নেম। এটা আপনার প্রয়োজন হলে যখন ইচ্ছে তখন কল করে ডেটা ইনপুট দিতে পারবেন। এখানে ডিক্লেয়ার কিওয়ার্ড লাগে নাই, এখানে শুধু লাগছে কি প্রসিডিউর লেখার জন্য হেডারটা লাগছে, ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিউর। এটা হচ্ছে প্রসিডিউর নেম, এরপরে লাগে ইজ অথবা এস কিওয়ার্ড, দেন ডিক্লারেটিভ সেকশন। এখানে খেয়াল করেন, আমি ডিপিটি টেবিলে ডেটা ইনসার্ট করছি। ইনসার্ট ইনটু ডিপিটি ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ভ্যালুস বিডিপিটি আইডি। বিডিপিটি আইডি ভ্যালুটা কার জন্য? ডিপার্টমেন্ট আইডির জন্য। বিডিপিটি নেম ডিপার্টমেন্ট নেমের জন্য। বিডিপিটি আইডি এবং বিডিপিটি নেম এই দুটো হচ্ছে কি ভেরিয়েবল। দেখেন এই যে ডিক্লারেটিভ সেকশনে আপনি ডিক্লেয়ার করেন বিডিপিটি আইডি dpt.department id %i। ওকে, বিডিপিটি নেম dpt.department name %i। ভেরিয়েবলের ডেটা টাইপটা ডিক্লেয়ার করলে ডিপিটি টেবিলের ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেমের ডেটা টাইপের মতো দুটো ভেরিয়েবল দিবেন। এখন নিচে আসেন, জাস্ট এই দুটো ভেরিয়েবলে দুইটা ভ্যালু অ্যাসাইন করে দিলেন। ডিপিটি আইডির জন্য দিলেন 280, ডিপিটি নেমের জন্য দিলেন এসটি কারিকুলাম। তাহলে নতুন একটা রো ইনসার্ট হবে কি নামে? এসটি কারিকুলাম নামে, যার আইডি হবে 208। এখানে প্রাইমারি কি নাই, ডুপ্লিকেট থাকলে হয়ে যাবে। প্রসিডিউর ক্রিয়েট। প্রসিডিউর কি বলছি? এটা স্কিমা অবজেক্ট। টেবিল যেরকম আপনি ডেটাবেসে কোয়েরি করে পেয়েছেন না টেবিলের নাম, এই প্রসিডিউরের নামও আপনি কোয়েরি করে পাবেন। এফডিপিটি পেয়েছেন কিনা? আর এই প্রসিডিউর দ্বারা আপনি কি অ্যাকশন নিছেন? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখতে পারেন, এটা জাস্ট নামটা দেখলাম। আমরা সোর্স দেখি টোটাল। দেখেন এখানে আপনি কি কি লিখছেন, সব আসছে কিনা দেখেন। ইউজার সোর্স থেকে দেখেন অবজেক্ট নেম কি এফডিপিটি। এফডিপিটি তে আপনি যা যা লিখছেন, এটার নাম কি, অরিজিনাল নেম ডিপিটি, প্রসিডিউর, আপনি
ক্রিয়েট স্টেটমেন্টটা ছিল প্রসিডিউর এট ডিপিটি ইজ আছে ভেরিয়েবল এই যে ভেরিয়েবল, এই আর একটা ভেরিয়েবল, এই হচ্ছে ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করছে, এই ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করছে, তারপরে এই যে দেখেন এই ইনসার্ট স্টেটমেন্ট দিবেন, এই ভ্যালুস ক্লোজ সব এখানে যে ডিটিএমএস আউটপুট সব এখান থেকে কি পাবেন, দেখতে পারবেন কি না? পারবেন? আচ্ছা, এখন যে আপনার টেবিলে যে ডেটা ইনপুট হয়েছে সেটাও দেখেন। কই 280 টা কই? আর এসটি কারিকুলাম দেখা যায় নাও তো ও হবে কিভাবে? আমি তো এটা তো ইনভোক করি নাই। ইনভোক করলে এখন আমি প্রসিডিউরটা তৈরি করে রেখেছি। ইনভোক করলে ইন্টারনালি যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট হবে। অ্যানোনিমাস ব্লক তো কি ইনলাইনে কাজ করবে, আর সাব প্রোগ্রাম হচ্ছে আপনি ক্রিয়েট করে রাখবেন, যখন সেটাকে ইনভোক করবেন তখন অ্যাকশন হবে। এখন এই যে ইনভোক করিয়ে দেব, আমি তো ইনভোক না করে ডেটা দিতেছি, এই দেখেন এখন হয়ে গেছে। পেয়েছেন? ইনভোকের ব্যাপারটা কি স্যার? ইনভোক মানে কল একটা, একটা জিনিস আমি বানাইলাম এখনো ইউজ করি নাই, একটা জিনিস আমি বানাইলাম এখনো ইউজ করি নাই। ধরেন শার্ট একটা আপনি কি করলেন, প্যারেট থেকে বানাইলেন, বানায় রেখে দিয়েছেন, প্রয়োজন হলে ইউজ করবেন, এই হচ্ছে ইনভোক ব্যাপারটা। আর যখন ইউজ করবেন তখন ইন্টারনালি এটাতে যে কোড আছে কোডটা এক্সিকিউট হবে, যে অ্যাকশনটা আপনি পারফর্ম করতে বলছেন সেই অ্যাকশনটা পারফর্ম করবে। আমরা এখানে প্রসিডিউর ক্রিয়েট করলাম, প্রসিডিউর ইউজার অবজেক্ট থেকে দেখলাম, প্রসিডিউরের কোড দেখলাম, ঠিক আছে, সবই দেখলাম। ইনভোক করতে হয় কিভাবে সেটাও দেখলাম, ডেটা ইনপুট হয়েছে কিনা এটাও দেখলাম। এবার আসেন প্রিভিং ফাংশন, একটা ফাংশন তৈরি করব। সাব প্রোগ্রাম ক্যান বি প্রসিডিউরাল ফাংশন। প্রসিডিউর কি জিনিস দেখলেন না, এখন ফাংশন কি জিনিস সেটা দেখেন। ওকে, প্রসিডিউর এবং ফাংশনের মধ্যে পার্থক্য কি? ফাংশন ভ্যালু রিটার্ন করে এবং রিটার্ন ডেটা টাইপ ডিক্লেয়ার করে দিতে হয়। প্রসিডিউরে সেটা দরকার হচ্ছে। প্রসিডিউরটা ডাইরেক্টলি অ্যানোনিমাস ব্লকের মতো। প্রসিডিউরটা কি সরাসরি অ্যানোনিমাস ব্লকের মতো। অ্যানোনিমাস ব্লকটা ইনলাইনে, প্রসিডিউরটা স্কিমা অবজেক্ট হিসেবে ডেটাবেসে থাকে, প্রয়োজন হলে ইউজ করা যায়। আর অ্যানোনিমাস ব্লকটা প্রয়োজন হলে লিখতে হয়। ফাংশন সিনট্যাক্স ক্রিয়েট অর রিপ্লেস ফাংশন, ফাংশন নেম, আর্গুমেন্ট, আর্গুমেন্টগুলো আগের মতই, একাধিক আর্গুমেন্ট থাকতে পারে, মানে প্যারামিটার আর কি, একাধিক প্যারামিটার থাকতে পারে। প্যারামিটার নেম, মোড, ডেটা টাইপ। প্যারামিটার দিয়ে কোন ধরনের ডেটা ইনপুট দিতে পারবেন, আর এটা কি ভ্যালু ইনপুট দেওয়ার জন্য নাকি আউটপুট দেওয়ার জন্য সেটা হচ্ছে কি মোড দ্বারা ডিফাইন হবে। কোন মোড উল্লেখ না করলে ইন মোড। আর ফাংশনে বাড়তি যে জিনিসটা বলতে হয়, হেডারেই রিটার্ন ডেটা টাইপ, মানে কোন ধরনের ডেটা রিটার্ন করবে সেটা বলে দিতে হয়। প্রসিডিউরের সাথে ফাংশনের এটা একটা পার্থক্য। প্রসিডিউরে কিন্তু এটা প্রয়োজন হয় না, ফাংশনে বলে দিতে হচ্ছে রিটার্ন ডেটা টাইপ, মানে এই ফাংশনটা কি নাম্বার রিটার্ন করবে নাকি মার্কার রিটার্ন করবে। এরপর হচ্ছে ইজেস, তারপর হচ্ছে ফাংশন বডি। স্যার এফ দিলে কেমন কাজ হবে? সেম সেম ইউজারের কাজ সেম। হ্যাঁ সেম। এখন ফাংশন বডিতে কি থাকবে, আপনার প্রয়োজন হলে ডিক্লেয়ারেটিভ সেকশন থাকতে পারে, ডিক্লেয়ার কিওয়ার্ড লাগবে না। ও এরপরে এক্সিকিউটেবল সেকশন থাকবে,
প্রয়োজন হলে এক্সেপশন হ্যান্ডলিং সেকশন থাকবে ওকে ক্রিয়েটিং আ ফাংশন এখানে আমরা মৌখিক ফাংশন দিয়ে দিচ্ছি শুরুতে শুরুতে এত বড় ফাংশন আচ্ছা যাই হোক এখানে আমি একটা ফাংশন নিচ্ছি দেখেন ফাংশনটা হচ্ছে গেটসেল ফাংশনটা কি গেটসেল আমি একজন এমপ্লয়ি আইডিটা দিব ফাংশন কি করবে তার স্যালারিটা রিটার্ন করবে আমরা ফাংশনের ডেফিনেশনে বলছি কি ফাংশন মাস্ট বি রিটার্ন আ ভ্যালু এখানে কোনো ক্যালকুলেশন দেইনি জাস্ট ভ্যালুটা নিবে নিয়ে রিটার্ন করবে কিন্তু আমরা চাইলে ক্যালকুলেশন বা কম্পিউটেশনও দিতে এখানে দেখেন ক্রিয়েট অর রিপ্লেস ফাংশন নেম গেটস একটা প্যারামিটার নিয়েছি PID ডেটা টাইপ কি এমপ্লয়িজ ডট এমপ্লয়ি আইডি পার্সেন্টাইল ডেটা টাইপ কোন ধরনের ডেটা এখানে PID দ্বারা আপনি ইনপুট দিতে পারবেন নাম্বার টাইপের এমপ্লয়িজ টেবিলের এমপ্লয়ি আইডি মতো এমপ্লয়ি আইডি হচ্ছে নাম্বার টাইপের এখানে আমি কোনো মোড উল্লেখ করি নাই তাহলে আপনি এই প্যারামিটার দিয়ে কি করতে পারবেন ইনপুট দিতে পারবেন কোনো মোড উল্লেখ না করলে হচ্ছে ইন মোড তাহলে আমরা এমপ্লয়ি আইডিটা ইনপুট দিব এরপরে দেখেন রিটার্ন নাম্বার রিটার্ন করবে যে ভ্যালু সেটার ডেটা টাইপ কি নাম্বার এটা আমরা রিটার্ন করে দিয়েছি এরপরে হচ্ছে ইজ এর পরে ডিক্লারেটিভ সেকশন তারপরে হচ্ছে এক্সিকিউটেবল সেকশন ক্লিয়ার আচ্ছা দেখেন এখানে আমি এখানে একজন এমপ্লয়ি স্যালারিটা সিলেক্ট করছি সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু PID এমপ্লয়ি আইডি ইকুয়াল টু PID টা কি প্যারামিটার আপনি যখন এই ফাংশনটা ইনভোক করবেন PID ভ্যালু হিসাবে যেই ভ্যালুটা ইনপুট দিবেন সেই আইডিটা নিয়ে এই সিলেক্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হবে হোয়ার ক্লোজে PID ইউজ করছেন না এখন আপনি PID হিসাবে 100 প্রোভাইড করলে 100 নাম্বার এমপ্লয়ি স্যালারিটা সে রিটিভ করবে ধরেন 200 করলে 200 নাম্বার এমপ্লয়ি স্যালারিটা সে রিটিভ করবে আচ্ছা রিটিভ করার পরে আমরা PLSQ ইনটু ক্লোজ লাগে এটা তো মনে আছে ইনটু বিসেল বিসেলটা কি টেম্পোরারি স্টোরেজ বিসেল টেম্পোরারি স্টোরেজ ভেরিয়েবল বিসেল এমপ্লয়ি স্যালারি পার্সেন্টাইল ভ্যালু অ্যাসাইন করে দিলাম ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম 0 বিসেলটা কি ভেরিয়েবল টেম্পোরারি স্টোরেজ সিলেক্ট স্টেটমেন্টটা যখন PID এমপ্লয়ি আইডি স্যালারিটা রিটার্ন করবে বিসেলে আমরা টেম্পোরারি রাখব ফাংশনে অবশ্যই একটা রিটার্ন স্টেটমেন্ট থাকবে ফাংশনে কি থাকবে রিটার্ন স্টেটমেন্ট এই যে এখানে আমরা বলে দিলাম রিটার্ন বিসেল তাহলে সে রিটার্ন করবে কি বিসেল ভেরিয়েবলে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সে রিটার্ন করবে এন্ড ফাংশন ক্লিয়ার আমি যে ডাটা টাইপটা দিছি রিটার্নে কি ওইটাই দিতে হবে ডাটা টাইপ অনুযায়ী যেমন ডাটা টাইপ এখানে হচ্ছে নাম্বার ওই নাম্বারই কি আমাকে হচ্ছে রিটার্নে দিতে হবে এখানে আপনার রিটার্ন স্টেটমেন্টে যে ডেটা টাইপের ভ্যালুটা রিটার্ন করবে রিটার্নে আপনার সেই ডেটা টাইপটা রিটার্ন স্টেটমেন্টে যদি মার্কার রিটার্ন করে তাহলে এখানে রিটার্ন ডেটা টাইপ মার্কার হবে রিটার্ন স্টেটমেন্টে যদি নাম্বার রিটার্ন করে ডেটা টাইপ নাম্বার হবে রিটার্ন স্টেটমেন্টে যদি ডেট রিটার্ন করে তাহলে রিটার্ন ডেটা টাইপটা ডেট ওকে
ফাংশন ক্রিয়েট, ফাংশনটা কি করলাম, create করলাম। এখন আমি যখন ফাংশনটাকে ইনভোক করব তখনই রিটার্নটা দেখতে পাবো। এক্সিকিউট দিয়েও কি করা যায়, ফাংশন ইনভোক করা যায়। এক্সিকিউট dbms আউটপুট ডট পুট লাইন, এই পুট লাইন মানে একটা অ্যাপ্লিকেশন আরেকটা অ্যাপ্লিকেশনের প্যারামিটার হিসেবে পাস করা যায়, পড়ে এসেছে। এখানে দেখেন এই পুট লাইন প্রসিডিউরের প্যারামিটার হিসেবে কি নিলাম, গেট সেল নিলাম, আর গেট সেলের প্যারামিটার ভ্যালু হিসেবে কি নিলাম, 100। তাহলে গেট সেল কি করবে, 100 এমপ্লয়ি স্যালারিটা রিটার্ন করবে, আর পুট লাইন দিয়ে দেখে নিব। ওকে, এখন সেট সার্ভার যেহেতু আপনি PLSQL ইউজ করছেন, সেটা কি লাগবে, আউটপুট অনলাইন কত, 100 এমপ্লয়ি স্যালারিটা। এখন আপনি যদি দেন 101 এমপ্লয়ি স্যালারি কত, 17,000। এখন কি বুঝতে পারছেন ফাংশন কি জিনিস, তৈরি করার পরে আপনি এটাকে কিভাবে ইউজ করবেন। ফাংশনটা কি মানে সেভ হয়ে আছে আমাদের ডাটাবেজে এখন? হ্যাঁ, প্রসিডিউর সেভ হয়ে আছে যে দেখছিলেন না ইউজার অবজেক্টসে, সেম ভাবে দেখেন। ও তো এটা লিখবো স্যার। দেখেন এবার আরেকটা एग्जांपल দেই। এখানে দেখেন একটা ফাংশন লিখছে চেক সেল, মানে স্যালারিটা চেকিং এর জন্য, রিটার্ন হলো বুলিয়ান, কোনো রেজাল্ট দিবে না আর কি, ট্রু ফলস রেজাল্ট দিবে কি, ট্রু ফলস, এই জন্য রিটার্ন বুলিয়ান। দেখেন এখানে ফাংশনটা স্যালারিটা চেক করবে আপনি যখন কোন, এই যে দেখেন পুরাটা কইয়া তারপরে আসলে তাহলে বুঝবেন। প্রথমে আপনি কি করবেন, প্রথমে হচ্ছে একজন এমপ্লয়ি স্যালারি এবং ডিপার্টমেন্টটা নেবেন, নিয়ে দুটো ভেরিয়েবল লিখবেন। এই যে দুটো ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার সেকশনে ডিক্লেয়ার করে আসছেন। ওকে, আচ্ছা, হোয়ার এমপ্লয়ি আইডি বিএমপি নো, এটাও কি একটা ভেরিয়েবল, এটাও ডিক্লেয়ারিং সেকশনে ডিক্লেয়ার করে আসছেন। তাহলে বিএমপি নোতে যে এমপ্লয়ি আইডিটা থাকবে সেই এমপ্লয়ি স্যালারি এবং ডিপার্টমেন্ট আইডিটা সিলেক্ট করে বিসেল এবং ডিপিটি আইডিতে রাখবেন। বিএমপি নোটা ডিক্লেয়ারিং সেকশন ডিক্লেয়ার করছেন, এক্সিকিউটেবল সেকশনে নতুন ভ্যালু অ্যাসাইন করে দিয়েছেন 205। তাহলে কাজ স্যালারি ডিপার্টমেন্ট আইডি দিবে 205। আচ্ছা, এরপরে আসেন সিলেক্ট এভারেজ স্যালারি, আরেকটা সিলেক্ট স্টেটমেন্ট। এভারেজ স্যালারি নিচ্ছে from employees where department ID BDBT ID, মানে যে এমপ্লয়ি স্যালারিটা একটু আগে বি সেলে রাখছেন এবং ওই এমপ্লয়ি ডিপার্টমেন্টটাও বি সেলে রাখছেন না, রেখেছেন। আচ্ছা, রাখার পরে এখন আপনি দেখেন ওই ডিপার্টমেন্টের হায়ার ডিপার্টমেন্ট আইডি বিডিবিটি আইডি, ওই এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডিটা নিয়ে ওই ডিপার্টমেন্টের এভারেজ স্যালারিটা বের করছে। ক্লিয়ার? এভারেজ স্যালারিটা রাখছে কোথায়, বিএবিসি তে, এটা ভেরিয়েবল, এটাও আবার কি ডিক্লেয়ারেটিভ সেকশনে ডিক্লেয়ার করে আসছে। আচ্ছা, এখন আপনি কি করতেছেন, আপনি বলতেছেন এই যে এমপ্লয়ি স্যালারিটা আপনি নিয়েছেন, এই এমপ্লয়ি স্যালারিটা যদি তার ডিপার্টমেন্টের এভারেজ স্যালারির চেয়ে বেশি হয় তাহলে টু রিটার্ন করবে, এলস রিটার্ন করবে কি ফলস। কথাটা কি এখন বুঝতে পারছেন? আমি এবার ছোট করে আবার বলি, ছোট করে আরেকবার বলি। ধরেন
আপনি একজন এমপ্লয়ির স্যালারিটা তার ডিপার্টমেন্টের এভারেজ স্যালারির সাথে কম্পেয়ার করবেন। কম্পেয়ার করে ওই এমপ্লয়ির স্যালারিটা যদি তার ডিপার্টমেন্টের এভারেজ স্যালারির চেয়ে বেশি হয় তাহলে টু রিটার্ন করবেন। এভারেজের চেয়ে বেশি না হলে ফলস রিটার্ন করবেন। ক্লিয়ার? এটা হচ্ছে মেইন কথা। এই জন্য কি করছে, প্রথম সিলেক্ট স্টেটমেন্টে একজন এমপ্লয়ি স্যালারি ডিপার্টমেন্ট নিয়েছে, দ্বিতীয় স্টেটমেন্টে যে ডিপার্টমেন্টটা নিয়েছে সেই ডিপার্টমেন্টের এভারেজটা বের করছে। এখন ওই এমপ্লয়ি স্যালারিটা বি সেলে আছে, ওই এমপ্লয়ির এভারেজটা বি এভারেজে আছে। এখন দেখেন ইফ বি সেল গ্রেটার দেন বি এ বি সেল, এই কন্ডিশন যদি সত্য হয় মানে বি সেল যদি বেশি হয়, এমপ্লয়ি স্যালারি যদি বেশি হয় রিটার্ন ট্রু, আর না হলে রিটার্ন ফলস। এক্সেপশন হ্যান্ডেল আছে, এক্সেপশন হ্যান্ডেলার নো ডাটা ফাউন্ড দেন রিটার্ন নাল, কিছু রিটার্ন করবে না। এটা হচ্ছে ফাংশন, মানে জাস্ট স্যালারিটা তার ডিপার্টমেন্টের সাথে চেক করছে। বলেন এখন দেখেন আমি ফাংশনটা তৈরি করলাম, ফাংশন ক্রিয়েট। ফাংশন তৈরি হয়েছে অ্যাজ আ ডাটাবেস অবজেক্ট হিসেবে, স্টোরও আছে। এখন আমার প্রয়োজন হলে এটা আমি কি করব, তাহলে ওই সিস্টেমে করেন না স্যার? আপনি একটু আগে চাইলেন বিগিন এন্ডের মধ্যে begin if sex cell is null, যদি sex cell কি হয়, null হয়, then return করবে function return null due to exception, else if sex cell then output মানে sex cell if cell যদি true হয়, true return করে, তাহলে আউটপুট দিবে কি স্যালারি গ্রেটার দেন এভারেজ, এভারেজের চেয়ে স্যালারি বেশি। আর যদি ফলস রিটার্ন করে তাহলে স্যালারি লেস দেন এভারেজ, এভারেজের চেয়ে স্যালারি কম। তাহলে আমরা যে এমপ্লয়ি ইনপুট দিয়েছি কত, 205 এমপ্লয়ি স্যালারিটা এই যে আউটপুট দেখেন তার ডিপার্টমেন্টের এভারেজ স্যালারির চেয়ে বেশি। ক্লিয়ার? এই যে এখানে তো এই যে ট্রু ফলস রিটার্ন করছে, মাথায় আগে টু খেয়াল করেন, এই যে ট্রু হইলে দেখেন আমি বলছি নাল হইলে এটা রিটার্ন করবে, আর ট্রু হইলে এটা রিটার্ন করবে। ট্রু হইছে এটা রিটার্ন করছে, ফলস হইলে এটা রিটার্ন করবে। ট্রু ফলস কিন্তু রিটার্ন করছে। আমি তো ট্রু ফলস এর মাধ্যমে নতুন স্টেটমেন্ট লিখছেন না, কন্ডিশন যদি ট্রু হয়, সেক্স এর কন্ডিশন ট্রু হইছে, দেন এটা রিটার্ন করছে। আরেকটা আমরা ইফ কন্ডিশনের মধ্যে নিয়েছি না, না বুঝেন নাই? স্যার এটা তোমরা এক্সিকিউট দিয়ে করা যায় না? আরে আসেন না, যখন যেটা যেভাবে করা যায় তখন সেটা সেভাবে আমরা করব। আচ্ছা এই জিনিসটা এখন যদি আমি ডাইনামিক করতে চাই, এই জিনিসটাকে কি করতে চাই, ডাইনামিক করতে চাই, তাহলে আমি প্যারামিটার ইউজ করব। ডাইনামিক করতে চাইলে কি করতে পারি, প্যারামিটার আমি ইউজ করতে পারি। আমরা যদি কোনো ফাংশন ড্রপ করতে চাই, ড্রপ ফাংশন, ফাংশন নেম, ওকে। এখানে দেখেন আমি প্যারামিটার ইউজ করছি, সেক্স সেল পিএমপি নো এমপ্লয়িজ এমপ্লয়ি আইডি পার্সেন্টাইল, কোনো মোড দেই নেই, তাহলে কি ইন মোড আগেরটাই ফাংশন, কিন্তু আগেরটাই ঠিক আছে। রিটার্ন বুলিয়ান, এটা রিটার্ন করবে কি ট্রু ফলস। ট্রু হইলে কি হবে এটা আমি ইনভকের সময় বলবো, না হইলে কি হবে সেটা আমি
ইনভোকের সময় বলবো। ফলস হলে কি হবে এটা আমি invoke সেটা আমি ইনভোকের সময় বলবো, একটু আগে যেটা বলেছিলাম। নাল হইলে বলছি এটা করতে, ট্রু হইলে বলছি এটা করতে, ফলস হইলে বলছি এটা করতে। আচ্ছা এবার আসেন ফার্স্ট সিলেক্ট স্টেটমেন্ট। যে প্যারামিটার ভ্যালু, এই যে পি এম পি নো, যে প্যারামিটার ভ্যালুটা আপনি ইনভোকের সময় প্রোভাইড করবেন, যে এমপ্লয়ি আইডিটা প্রোভাইড করবেন, সেই এমপ্লয়ি স্যালারি ডিপার্টমেন্ট সিলেক্ট করে বিসেল এবং বিডিবিটি নোতে রাখবেন। ওকে, এরপরে যে এমপ্লয়ি সিলেক্ট করছেন তার ডিপার্টমেন্ট আইডিটা বিডিবিটি আইডিতে রাখছেন না, হোয়ার ক্লোজে বিডিবিটি আইডি ইউজ করে ওই ডিপার্টমেন্টের এভারেজ স্যালারিটা বের করবে। বের করে কোথায় রাখবে? বিএবিজি সেলে। কোথায় রাখবে? বিএবিজি সেল। এবার কম্পেয়ারের বিষয়, ইফ বি সেল গ্রেটার দ্যান এবিজি সেল দ্যাট ট্রু এলস ফলস। ডেটা না পাইলে না। কথা কি বুঝছেন? আচ্ছা এবার আসেন ইনভোক করি। ইনভোক করলাম, দেখেন চেকিং মানে এটা একটা আইডি দিলাম, কারে দিয়ে চেক করতে আছি? 205 দিয়া। চেক সেল 205। 205 কি? ওই যে প্যারামিটার ইউজ করছি, প্যারামিটারের ভ্যালু, রান টাইমে ভ্যালু দিলাম কত? 205। এখন চেক করবে কাকে নিয়ে? 205। যদি 205 এর স্যালারি ভ্যালুতে কোনো ভ্যালু না পাওয়া যায়, নাল হয়, তাহলে এই মেসেজ দিবে। এলস ইফ 205 এর স্যালারি ভ্যালু প্রোভাইড করার পরে যদি কি হয়? না হয়। আর এই যে যদি স্যালারিটা এভারেজ স্যালারির চেয়ে বেশি হয় তখন এই কন্ডিশনটা কি হবে? ট্রু। এলস ইফ এই স্যালারিটা যদি ট্রু হয় দেন এই মেসেজ দিবে। যদি ফলস হয় তাহলে এলস যদি ফলস হয় তাহলে এই মেসেজটা দিবে। এরপর আবার মানে পেন স্কেল ব্লকে তো একাধিকবার চেক করা যায়। 70 ডিপার্টমেন্ট আইডি দিয়ে চেক করছি, 70 ডিপার্টমেন্ট আইডি যদি নাল হয় তাহলে এটা রিটার্ন করবে। করছি কিনা দেখেন, এই যে চেকিং ফর এমপ্লয়ি আইডি 205, রেজাল্ট হলো স্যালারি এভারেজের চেয়ে বেশি। চেকিং ফর দ্য এমপ্লয়ি আইডি 70, দ্য ফাংশন রিটার্ন নাল ডিউ টু এক্সেপশন। কারণ 70 নাম্বার এমপ্লয়ি আছে নাই। এখন লিখেন